ফুল দিয়ে বরণ করার একটি পর্ব আছে। তো আমরা এখন এই অনুষ্ঠানটি শুরু করছি। টিআরবির পক্ষ থেকে অনিন্দতা রায় স্বর্ণা আমাদের চেয়ারম্যান মহোদয়কে ফুলের তোড়া তুলে দিবেন। চেয়ারম্যান মহোদয়কে, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়কে ফুল দিয়ে বরণ করবে অনন্দিতা স্বর্ণা টিআরবির পক্ষ থেকে। বারিন্দায় যারা আছেন দয়া করে মঞ্চে আসেন, ভিতরে চলে আসেন। গ্রাম পুলিশ ভাইরা সব লোকদেরকে একটু দয়া করে যে ভিতরে নিয়ে আসেন। জনাব সৈয়দ নেসার আহমদ মহোদয় সভাপতি সোনাব টিআইবি মহোদয়কে ফুল দিয়ে বরণ করবেন। আমাদের ৫ নম্বর কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান ফুলের তোড়া ডাকিবেন। সবাই ওটা হাততালি দিয়ে জনাব টিআইবির প্রোগ্রাম অফিসার জনাব চিত্তরঞ্জন রায় মহোদয়কে ফুল দিয়ে বরণ করবেন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল সুবহান চৌধুরী মহোদয়। আলহাজ আব্দুল সালাম সুনামিয়া মহোদয় সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কালাপুর ইউনিয়ন পরিষদ আব্দুল সালাম মহোদয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করবেন আনোয়ার হোসেন ইউপি সদস্য। আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রবীণ মুরব্বী, আমাদের রত্ন এলাকার বিশিষ্ট জনসেবক সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল হাই মহোদয়কে ফুল দিয়ে বরণ করবেন এস এ হামিদ ব্যাক বাংলাদেশ। ফুল দানের পর্ব আমরা শেষ করেছি। আমাদের বিশেষ অতিথি সাবেক প্রাক্তন ইউপি সদস্য জনাব পতীশ কুমার দেকে ফুল দিয়ে বরণ করবেন শ্যামল চন্দ্র পাল ইউপি সচিব। এবার আমাদের ইউনিয়নের গুণী ব্যক্তিত্ব বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব এস এ হামিদ সাহেবকে আমরা ফুল দিয়ে বরণ করব। আজকের এই অনুষ্ঠান আজকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান আজকের এই সভার সভাপতি, কিন্তু সভাপতি হলেও সবার শেষে সভাপতি সবার কিন্তু আজকে প্রথমেই ওনার কাছ থেকে এই উন্মুক্ত বাজেট সভার আসল বিষয় এবং সম্পূর্ণ যত
আছে তার বক্তব্য সেটা স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রকাশ করার জন্য আজকের সভাপতি জনাব মজিবুর রহমানকে চেয়ারম্যান হিসাবে ওনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। এটাও লাইভ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ইউনিয়নবাসী, উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ান, প্রিয় ভাই ও বোনেরা, সনাক বাংলাদেশ কর্তৃক আয়োজনে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত আগত বিভিন্ন শ্রেণী পেশার অতিথিবৃন্দ, ব্যবসায়ী সমাজ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং আগত প্রিয় সাংবাদিক বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম, আদাব ও শুভেচ্ছা। আমি বাজেট অধিবেশনের শুরুতে শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার বলিষ্ঠ নেতৃত্বে স্বাধীন হয়েছিল প্রিয় স্বদেশ। 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে 9 মাস যাবৎ রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীন হয়েছিল এই দেশ। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 5 নং কালাপুর ইউনিয়ন পরিষদের প্রয়াত সাবেক চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় দাদা মনোয়ার হালিম সাহেবকে। গভীরভাবে স্মরণ করছি আমার পিতা মরহুম আখতার উদ্দিন আমিন মিয়া সাহেবকে। এছাড়াও গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি ইতিপূর্বে যারা এই চেয়ারে অলঙ্কিত করে দায়িত্ব পালন করেছেন। আমি 5 নং কালাপুর ইউনিয়নের 10তম চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করেছি। বিগত 11/8/2016 খ্রিস্টাব্দে আপনারা ইউনিয়নবাসী আমাকে বিপুল ভোটে বিজয়ী করায় আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও বিগত দিনের চেয়ারম্যান সাহেবদের অক্লান্ত পরিশ্রমে অত্র ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন হিসাবে গণ্য হয়েছে, যার সুফল আমরা সকলেই ভোগ করছি। সম্মানিত জনসাধারণ, ইউনিয়ন পরিষদ অতি প্রাচীন একটি প্রতিষ্ঠান। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় এই প্রতিষ্ঠানের গুরুত্ব এবং গতিশীল কার্যক্রম অত্যন্ত জরুরি। ভৌগোলিক অবস্থানগত সুবিধার জন্য আমাদের প্রিয় 5 নং কালাপুর ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসাবে গড়ে উঠেছে। ফলে নানাবিধ কারণে এখানে ইউনিয়ন পরিষদের গুরুত্ব বেশি। জনগণের চাহিদা প্রত্যাশার সাথে সামাজিক স্তরে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন খুবই প্রয়োজন ছিল। সকলের ঐক্যান্তিক প্রচেষ্টায় মাধ্যমে 5 নং কালাপুর ইউনিয়ন পরিষদের 2017-18 অর্থ বছরের জন অংশগ্রহণমূলক বাজেট প্রণয়নের লক্ষ্যে উন্মুক্ত সভার আয়োজন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। 5 নং কালাপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সচিব এবং সচেতন নাগরিকের পরামর্শ ভিত্তিতে এবং সার্বিক সহযোগিতায় অত্র ইউনিয়নের 9টি ওয়ার্ড সভার মধ্য দিয়ে সকল শ্রেণীর জনসাধারণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এলাকার সমস্যাবলী, চাহিদা, প্রয়োজনীয়তা ও সম্পদ সমূহ নিরূপণ করা হয়েছে। এই উদ্যোগটি অত্র ইউনিয়নের একটি যুগান্তকারী মাইল ফলক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে।
এই কার্যক্রমটি স্থানীয় সরকারকে আরো বেশি গতিশীল, শক্তিশালী ও স্বচ্ছতা জবাবদিহিতামূলক করবে এবং কর আদায় ও স্থানীয় সম্পদের ব্যবহার সুনিশ্চিত করবে, যা একটি ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রম কর্মকাণ্ডকে আরো বেশি ত্বরান্বিত করতে সাহায্য করবে বলে আমার বিশ্বাস। আমি আগামী সনের প্রস্তাবিত বাজেটে সম্ভাব্য আয় ১,৭৪,৩60 টাকা, ব্যয় ১,১৩,৩২,৬৬০ টাকা এবং উদ্ধৃত তহবিল ২,৪১,৭০০ টাকা। এ বিষয়ে আপনাদের মতামত সাদরে গ্রহণ করা হবে। জন অংশগ্রহণমূলক বার্ষিক বাজেটে ইউনিয়নের জনগণের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ভিত্তিক একটি আদর্শ ইউনিয়ন প্রতিষ্ঠায় এবং জনগণের মৌলিক চাহিদা পূরণে সক্ষম হবে বলে আমি মনে করি। ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কর্মচারীদের অংশগ্রহণে যে পরিকল্পনা প্রণীত হয়েছে তাহা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। যেহেতু 2017-2018 সনের বাজেট নবনির্বাচিত পরিষদের প্রথম বাজেট, সেহেতু বাজেটে আমাদের প্রচেষ্টায় কোন ত্রুটি বিচ্যুতি হলে আপনাদের মতামতের ভিত্তিতে সংশোধন করা হবে। পরিশেষে উপস্থিত মুরব্বিয়ান, ব্যবসায়ী, শিক্ষক, এনজিও, যুবক, ছাত্রছাত্রী সকলের সুন্দর ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের। ধন্যবাদ চেয়ারম্যান মহোদয়কে। আমরা আরো কয়েকজনকে আমরা বক্তব্য দিতে অনুরোধ জানাবো, তবে সময় এবং গরমের দিকে লক্ষ্য করে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি সবাইকে বিশেষভাবে আগে অনুরোধ জানাবো। ইউনিয়ন পরিষদের সদস্যদের পক্ষ থেকে দুইজনকে আমরা আহ্বান জানাবো। প্রথমেই বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউপি সদস্য ৯ নম্বর ওয়ার্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, ৯ নং ওয়ার্ড সদস্য, অধ্যকার ৫ নং কালাপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত 17-18 অর্থবর্ষের বাজেট সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং এলাকার ইউনিয়নের সকল মাই মুরব্বিয়ান, যুবক, মহিলা এবং ইউনিয়ন পরিষদের সদস্য এবং মহিলা সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া আদাব। আজকের এই বাজেট অধিবেশনের আমরা নবনির্বাচিত পরিষদের জন্য এই প্রথম বাজেট। মহতী এই অনুষ্ঠানে আয়োজন সার্বিক সহযোগিতা করেছেন সচেতন নাগরিক কমিটি সোনার টিআইবি। আমাদের পরিষদের পক্ষ থেকে টিআইবি এবং মেক বাংলাদেশের সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। ইউনিয়ন পরিষদের আইন অনুযায়ী প্রতি বছরে 31 মের মধ্যে ওয়ার্ড সভার মাধ্যমে জনগণের চাহিদা পরামর্শ অনুযায়ী পরিকল্পনা প্রণয়নের ভিত্তিতে উন্নয়নের বিভিন্ন খাত এবং বার্ষিক বাজেট জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে সার্বিক বাজেট প্রস্তুত। এই
বাস্তবায়ন করতে বাধ্য। আমরা